শেষ হলো বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। প্রত্যেকটা দলই 3টে করে ম্যাচ খেলে ফেললো। গ্রুপ পর্বের শেষে কোন দলকে কেমন লাগলো, কাদের খেলা ভালো লাগলো বা কারা এখনও প্রত্যাশা পূরণ করতে পারলো না, সেমিফাইনালের দাবিদার কোন 4টি দল, ফাইনালেই বা উঠতে পারে কারা, এই সমস্ত ব্যাপার নিয়েই নিজের মতামত জানালেন প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জি। 4 বছর অন্তর আসে, আমরা 4 বছর ওয়েট করি যে দেশগুলো প্লেয়াররা কতটা ইমপ্রুভ করেছে, কি স্ট্র্যাটেজি হলো, কিভাবে খেলার ধরন কিছু চেঞ্জেস এলো কিনা। যদিও সারা বছর এই প্লেয়ার গুলোকে বিভিন্ন ক্লাবে খেলতে দেখি, তাই বিরাট চেঞ্জেস কিছু হবে না, এটা ঠিক কথা। এটা আমরা বলি বটে, কিন্তু বিরাট চেঞ্জেস হবে না, কারণ এই প্লেয়াররাই তো খেলবে। ন্যাচারালি এই সিস্টেমের মধ্যেই তাদের খেলতে হবে, সেই তাতেই হচ্ছে। ব্যাপার হচ্ছে যে কত তাড়াতাড়ি এরা সেটে আসে। এরা তো সারা বছর থাকে না দেশের সঙ্গে, মাঝে সাঝে যখন খেলা এসে খেলে আবার ক্লাবে চলে যায়। তো ন্যাচারালি এদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সেটটা কত তাড়াতাড়ি আসে, সেটা হচ্ছে মেন ব্যাপার। সেটা আস্তে আস্তে প্রত্যেকের মধ্যে চলে এসছে। কম বেশি বেটার, কিছু টিম বেটার খেলছে। যেমন প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতে নেবে কাপ ওয়ার্ল্ডে চলে গেল 32-এ, নকআউট স্টেজে চলে গেল, এটা একটা বিরাট ব্যাপার। ব্রাজিলকে আমরা যেভাবে দেখতে চেয়েছি, ব্রাজিলকে সেভাবে পাইনি, খুবই হতাশ। যদিও লাস্ট 2014-র পর, 2014-তেই তো জার্মানির কাছে 7 গোলে হারলো সেমিফাইনালে বোধ হয়, 7-1। তারপর থেকে 18-22 ব্রাজিলকে তো আমরা পাইনি সেইভাবে, যে ব্রাজিলকে আমরা জানতাম। তো ব্রাজিলের ওপর সেই আশা এবারেও করতে পারছি না, শুরু করেছে পাচ্ছি না। তা দেখো, আমার দুটো টিম এগিয়ে রাখা ছিল, ফ্রান্স স্পেন। ফ্রান্সকে এই মুহূর্তে ফ্রান্স সেরা টিম। এই ওয়ার্ল্ড কাপের যে 3টে ম্যাচ খেলা হয়েছে বলো, বা তুমি পারফরমেন্স বলো, ওভারঅল ফ্রান্স বেটার সাইড, স্পেন বেটার সাইড। দেখো, ইউএসএ, কলম্বিয়া, কানাডা, মেক্সিকো এরা যাবে, লড়াই করবে, কিন্তু নকআউটের ওই ওপর দিকে স্টেজ গুলো কিন্তু এরা ধরে রাখতে পারবে না। দীর্ঘদিন খেলছে ওয়ার্ল্ড কাপ, বহুবার খেলেছে এরা। এরা ওই একটা জায়গা, ওপরের লোডটা সবাই নিতে পারে না। ওপরের লোডটা তুমি দেখবে একটা জায়গায় গিয়ে ওই জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল, তোমার ফ্রান্স, স্পেন, ইটালি, এবারে নেই ইটালি, ইংল্যান্ড, ঘুরে ফিরে এরা চলে আসছে। একটাই শুধু এসছে গত বছর, মরক্কো ছিল। আর লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপ কিন্তু ক্রোয়েশিয়া, লাস্ট 4-এ কিন্তু দুটো বছরই ক্রোয়েশিয়া ছিল, এটা মাথায় রাখতে হবে। তো ন্যাচারালি ক্রোয়েশিয়া এখন সেই জায়গায় পৌঁছে গেছে। যদিও দুটো ওয়ার্ল্ড কাপ আগে খেলা, 2018 ওয়ার্ল্ড কাপ যারা শুরু করেছে 2026 অনেকে বয়স হয়ে গেছে, মেগান পেরিসিকের বয়স, লুকা মডরিচ অনেক দিন হয়ে গেল, তাও আজকে লুকা মডরিচ দুর্দান্ত খেলেছে। কিন্তু ওই দেখো, একটা ম্যাচ এরা দারুণ খেললো, আজ এদের অনেক কিছু দেওয়া হয়ে গেছে ফুটবল। আমরা যদি সেটাকে আশা করি, এটা ঠিক হবে না। যেটা আমরা রোনাল্ডোর থেকে আশা করছি, মেসির থেকে আশা করছি, মেসির থেকে কিছু পাচ্ছি, রোনাল্ডোর থেকে পাচ্ছি না, এটা ঠিক নয়। আজ 41 বছর বয়স, একটা গোলকিপার হলে 41-42 আমি বলতাম না ঠিক আছে, এই বয়সটা ভীষণ ভাইটাল। গোলকিপারের 41-42টা গোলকিপার খুব ভালো সময় এটা। কিন্তু একটা ফরওয়ার্ডের প্লেয়ার, যাকে সারাক্ষণ দৌড়তে হয়, মিনিমাম 7 থেকে 8 কিলোমিটার এক একটা ম্যাচে দৌড়তে হয়, তাকে 41-এ এসে বেশি আশা করাটা ঠিক নয়। আমরা বেশি করে ফেলছি, বেশি করে ফেলছি। ন্যাচারালি এগুলো তো টিমের ওপর এফেক্ট পড়ে। তো সেই টিমগুলোকে না আমরা অন্যরকম ভেবেছিলাম। পর্তুগাল টিমের বাকি যারা আছে তারা যথেষ্ট যথেষ্ট ভালো সুনামের সঙ্গে ক্লাবে খেলছে প্রত্যেকে। তুমি জয় ফেলিক্স বলো, নুনো মেন্ডিস বলো, তুমি ব্রুনো ফার্নান্ডেজ বলো, বার্নার্ডো সিলভা বলো, তারপরে ওই পিএসজির দুটো মাঝমাঠের প্লেয়ার, ভেনিয়া আর একজন
নাভাস, মোস্ট প্রবাবলি, এগুলো সব তো সেট প্লেয়ারেরা। টিম হিসেবে পর্তুগাল কিন্তু দুর্ধর্ষ, কিন্তু খেলতে পারছে না। আজকে আবার ড্র করেছে, গোল করতে পারেনি। এই দেখো, এই যে পর্তুগালকে কেন রেখেছিলাম, পর্তুগালকে রেখেছিলাম যে পর্তুগালের টোটাল টিমের মধ্যে যারা আছে তারা এক একটা ক্লাবে দুর্ধর্ষ খেলছে, প্লাস এক একটা ক্লাবে দুজন তিনজন করে আছে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো। পিএসজির মাঝমাঠ আর পর্তুগালের মাঝমাঠ সেম, তাহলে তো রেজাল্ট বেটার পাচ্ছি। সব চিন্তা করেই তো আমি বেটার রেখেছিলাম, কিন্তু টিমটা এখনো পর্যন্ত সেই জায়গায় যেতে পারলো না। হ্যাঁ, একটা ম্যাচে 5 গোলে জিতেছে, ঠিক কথা। উজবেকিস্তানকে 5 গোলে হারিয়েছে, কিন্তু বাকি দুটো ম্যাচ তো ড্র। তাহলে এই রেজাল্ট গুলো আমরা পাবো না। কিন্তু অন্যদিকে তুমি দেখো, ইংল্যান্ড যথেষ্ট ভালো সাইড, কিন্তু কি আমি ডিফারেন্সটা বলছি দেখো এদের সঙ্গে, যে ইংল্যান্ড গোল করছে, ফ্রান্স গোল করছে, আর্জেন্টিনা গোল করছে। গোল না করতে পারলে কিন্তু হবে না, তোমাকে গোলটা করতে হবে। আজকে আর্জেন্টিনা উইদাউট মেসি ফার্স্ট হাফে 2 গোল এগিয়ে গেল, ভালো কথা। দুটোই অবশ্য তোমার ওই একটা ফ্রি কিক, একটা কি বলবো পেনাল্টি থেকে। মেসি আসার পর মেসিও গোল করলো পেনাল্টি ফ্রি কিক থেকে, কিন্তু গোলটা হচ্ছে, গোলটা করছে। কিছু প্লেয়ার আছে, যেমন আর্জেন্টিনার প্লেয়ার আছে, তুমি দেখো কি বলে আজকে অনেকগুলো চেঞ্জ করিয়েছে, স্কলোনি অনেক চেঞ্জ করে দেখে নিয়েছে, তারপরও টিমটা 2-0 জিতলো। কেন? এদের গোল করার লোক আছে এবং মাঝমাঠ ভালো খেলছে। তাও কি আজকে ম্যাকঅ্যালিস্টারকে খেলায়নি আর্জেন্টিনা? ম্যাকঅ্যালিস্টার ইজ এ ভেরি ভাইটাল প্লেয়ার অফ আর্জেন্টিনার টিম। সেই ম্যাকঅ্যালিস্টার আজকে ছিল না, কিন্তু তারপর তো গোল হয়েছে। লাউতারো মার্টিনেজ ভালো খেলেছে, আলভারেজ ভালো খেলেছে। এরা এই টিমটা খেলার মধ্যে মেসি ঢুকলে আরো বেটার হয়ে যাচ্ছে, আরো টিমটা মোটিভেটেড হয়ে যাচ্ছে। আর্জেন্টিনারা ভালো জায়গায় এই মুহূর্তে আছে, ফ্রান্স ভালো জায়গায় আছে। 4 মিনিট আত্মা ছেড়ে বসলো, এত ভালো খেলে ফার্স্ট ম্যাচ এতগুলো গোল দিল, তারপরে গিয়ে লাস্ট ম্যাচ হেরে গেল, যেটা কখনোই উচিত হয়নি। একটা ভালো টিমের কখনো হারবে না, গোল না করতে পারবে, ড্র অন্তত করবে, হারবে কেন? হেরে গেল, তার মানে নকআউটে যে কখন কি হবে কেউ জানে না। তাহলে কি দাঁড়ালো? আমার তো হিসাব বলছে ফ্রান্স বেটার জায়গায়, আর্জেন্টিনা বেটার জায়গায়, নেদারল্যান্ডস খুব ভালো জায়গায়। এবছর নেদারল্যান্ডস কি ডার্ক হর্স বলছে, কখন কি করে দেবে কেউ জানে না। খুব গুড সাইড ইংল্যান্ড, ভালো সাইড, খুব ভালো সাইড ইংল্যান্ড। এখন যা তোমার পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে একটা দিক থেকে আমি তোমায় বলে রাখছি, একটা দিক থেকে খুব চান্স হচ্ছে নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন আর বেলজিয়াম, এই 4টে টিম যাবে কোয়ার্টার ফাইনালে একটা সাইড থেকে। এটা আমার হিসেব বলছে, নেদারল্যান্ডস, ফ্রান্স, বেলজিয়াম অ্যান্ড স্পেন। আর ওদিক থেকে কে যেতে পারে, ওদিক থেকে আমি তোমায় বলে দিচ্ছি, আমার স্পেকুলেশন অ্যাকর্ডিং টু নরওয়ে। দেখো নরওয়ে কেন জিতছে, নরওয়ে গোল করছে, আলাম 2টো ম্যাচে 4টে গোল করে দিয়েছে, হারিকেন 2টো ম্যাচে 3টে গোল করে দিয়েছে, মেসি 3টে ম্যাচে 6টা গোল করে দিয়েছে। গোল করছে, গোল করলে তবে হবে, গোল করলে টিমের এক খেলাটাই পাল্টে যাবে। আর অন্যদিকে কি বলবো, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা আর মোস্ট প্রবাবলি কলম্বিয়া, এই 4টে কোয়ার্টার ফাইনাল। এটা আমার হিসেব বলছে, এতদিন যা খেলা আমি দেখেছি তার উপর বেশ করে আমি বললাম। অনেকে বললে ব্রাজিল কি হলো, পর্তুগাল কি হলো, দেখো এগুলো হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। কেন? পর্তুগালের ম্যাচ রয়েছে ক্রোয়েশিয়ার সঙ্গে, ক্রোয়েশিয়া খারাপ খেলছে না, ক্রোয়েশিয়া গুড সাইড।
ম্যাচিওর প্লেয়ার সব, হ্যাঁ সেটা বলছি, যে এখন নকআউট স্টেজ হয়ে গেল 90, তারপরে 120 মিনিট, 30 মিনিট। এটা কিন্তু যখন এজেড প্লেয়াররা হবে তাদের একটু অসুবিধা হয়ে যাবে। এটা তখন আরেকটা অন্য পার্ট এসে যাচ্ছে। কিন্তু ওই জন্য পর্তুগাল ক্রোয়েশিয়াকে, এবার পর্তুগাল ক্রোয়েশিয়া যে জিতবে তার সঙ্গে স্পেন অস্ট্রিয়ার উইনার সঙ্গে খেলা হবে প্রি কোয়ার্টারে। তাহলে স্পেন বা পর্তুগাল ক্রোয়েশিয়া যে আসুক, স্পেন বেটার সাইড, কোনো সন্দেহ নেই স্পেন বেটার সাইড। দেখো খেলায় অনেক কিছু হতে পারে, কেন এই টিমগুলোর মধ্যে কোনোটার সঙ্গে 100 ডিফারেন্স নয়, সব 19-20, কিন্তু সব 19-20। এনি ডে যে কেউ কিছু করে দিতে পারবে। এখন নকআউট স্টেজে তো কোনো ব্যাপারই নয়। আইভরি কোস্ট ভালো খেলছে, আইভরি কোস্ট নরওয়ে বেটার, কোনো সন্দেহ নেই। মেক্সিকো যাবে একটা দূর অব্দি, কিন্তু মেক্সিকো এই ম্যাচটা ইকুয়েডরের সঙ্গে ম্যাচটা জিতলে মেক্সিকো ইংল্যান্ডকে ফেস করতে হবে। টাফ জায়গা, ওখানে ডেফিনেটলি ইংল্যান্ড এগিয়ে। সুইজারল্যান্ড আলজেরিয়া যে কেউ জিততে পারে, এনিবডিজ ম্যাচ এটা। কলম্বিয়া ঘানা, আমি তো কলম্বিয়াকে সবসময় এগিয়ে রাখবো, বিশেষ করে আজকেও যা কলম্বিয়া খেলেছে এগেন্স্ট পর্তুগাল। কলম্বিয়া বেটার, কলম্বিয়া যাবে। আমার তো হিসেব বলছে কলম্বিয়া কোয়ার্টার ফাইনাল অব্দি যাবে, তারপর দেখা যাবে কি হবে। আর্জেন্টিনা কাবো ভার্দেকে আর্জেন্টিনা হারিয়ে দেবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না, কেন আর্জেন্টিনা বেটার সাইড, কোনো সন্দেহ নেই। কাবো ভার্দের সঙ্গে আজকে এখানে তো আর ওই কোনো রকমের গ্রুপের ম্যাচ নয় যে কোনো রকমের ড্রটা করে দিলাম এখানে। হ্যাঁ ডিফেন্সিভ খেলবে এখানে অবশ্য, প্রথম থেকেই আল্টার ডিফেন্স। হ্যাঁ এবারকার ওয়ার্ল্ড কাপে যেটা দেখলাম, যে তথাকথিত ছোট দেশ যেটা, মানে ছোট, মানে আমি ছোট দেশ বলছি না, জনসংখ্যার দিক থেকে ছোট দেশ বলছি না, আমি বলছি যে তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী, রেটিং অনুযায়ী, ফিফার র্যাঙ্কিং অনুযায়ী যে দেশগুলো একটু বেশি পিছিয়ে বা একটু কমা কোয়ালিটিতে, তারা কিন্তু আল্ট্রা ডিফেন্সিভ ফুটবলটা বেশি, মানে 10 জন মিলে ডিফেন্স করছে, গোলকিপার বাদ দিয়ে বাকি 10 জন কিন্তু সবসময় যখন অপোনেন্ট অ্যাটাক করছে 10 জন লাগছে। এটা একটা অদ্ভুত জিনিস, মানে অদ্ভুত ভাবে এখন দেখছি বড় টিমও তাই করছে, মানে নাম করা টিমও যখন ডিফেন্স করছে দিয়ে পুরো ডিফেন্স একদম জ্যাম হয়ে যাচ্ছে, পুরো কভার করা, মানে জায়গা পাওয়া যাচ্ছে না, মাঝমাঠে পাস খেলতে হচ্ছে কোন রকম একটা ফ্লিক। যে ম্যাক্সিমাম গোল দেখবে তুমি ওই ফ্রি, কর্নার, ডেড বল সিচুয়েশন থেকে ম্যাক্সিমাম গোল হচ্ছে। যে দারুণ পাস খেলে দারুণ গিয়ে গোল করে দিল, হয়েছে কয়েকটা, পার্সেন্টেজে কম, বেশি ওটা কেন, ডিফেন্সিভ পার্টটা অনেক বেশি হয়ে গেছে, অনেক স্ট্রং হয়ে গেছে। ওই বলে না, ওই যেটা ইতালির ছিল ক্যাপালেটিও সিস্টেম, আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল, এই আল্ট্রা ডিফেন্সিভ ফুটবলটা বরাবরই ছিল, এখন সেটা আরো বেশি হয়েছে। তাহলে ফাইনালে কাকে দেখছো? ফাইনালে এরকম ভাবে তো বলা যাবে না। দেখো তোমায় আমি বললাম কোয়ার্টার ফাইনালে আমি দেখে রাখলাম, কোয়ার্টার ফাইনাল তোমাকে বললাম নেদারল্যান্ডস খেলবে ফ্রান্সের সঙ্গে, তার মানে একটা ভালো টিম চলে গেল কোয়ার্টার ফাইনালে, একটা ভালো টিম চলে গেল সেমিফাইনালে গেল। ফ্রান্স নেদারল্যান্ডের মধ্যে আমি ফ্রান্সকে এগিয়ে রাখছি, ফ্রান্স চলে গেল। আর একটা কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম আর স্পেন, বেলজিয়াম গুড সাইড বাট স্পেন বেটার বেলজিয়ামের চেয়ে। স্পেনকে আগে প্রি কোয়ার্টার ফাইনাল খেলতে হবে পর্তুগালের সঙ্গে, আশা করছি স্পেন বেরিয়ে যাবে। যদি বেরিয়ে যায় তাহলে কোয়ার্টার ফাইনাল খেলতে হচ্ছে বেলজিয়ামের সঙ্গে, বেরিয়ে গেল তাহলে সেই ফাইনালে চলে গেল স্পেন বেলজিয়াম, যে জিতবে। আমি স্পেনকেই ধরে রেখেছি। ওদিকে ব্রাজিলকে এই রাউন্ডটা জাপানকে হারাতে পারলে পরে খেলতে হবে নরওয়ের সঙ্গে, খুব টাফ ম্যাচ। সেখানে যে কেউ বলবে নরওয়ে এগিয়ে রাখবে নরওয়েকে, ব্রাজিলের গোল করার লোক নেই, ওই ভিনিসিয়াস জুনিয়র ছাড়া আর কেউ নেই গোল করার, তাহলে কি করে হবে? আর নরওয়ে গোল করার লোক আছে, হালান্ড খেললেই গোল করছে, তাহলে নরওয়েকে এগিয়ে রাখলে নরওয়ে সেখানে প্রি কোয়ার্টার ফাইনাল আগে কোয়ার্টার ফাইনালে চলে গেল। ব্রাজিল বা জাপানকে যে আসবে তাকে হারালে কোয়ার্টার ফাইনালে নরওয়ে চলে গেল। নরওয়ে কোয়ার্টার ফাইনালে গেলে নরওয়েকে খেলতে হবে
কোয়ার্টার ফাইনাল খেলতে হবে ইংল্যান্ডের সঙ্গে। ইংল্যান্ডের সঙ্গে খেলতে হবে। এবার তুমি চিন্তা করো, নরওয়ে ইংল্যান্ড খেললে খুব টাফ ম্যাচ, কিন্তু ইংল্যান্ডকে এগিয়ে রাখতে হবে, কেন ম্যাচিওর টিম। ইংল্যান্ডের টিম অনেক ম্যাচিওর টিম। দীর্ঘদিন ইংল্যান্ডের প্লেয়াররা ইপিএল এ ম্যাক্সিমাম প্লেয়ার খেলে, বাইরেও খেলে, কিন্তু তাদের একটা কম্বিনেশন ভালো, তাদের আমি কি বলবো বন্ডিংটা ভীষণ ভালো। ইংল্যান্ড একটা জায়গা অব্দি যাবে, সেই ফাইনাল অব্দি পৌঁছবে ইংল্যান্ড, আর একটা আর্জেন্টিনা পৌঁছে যাবে। কারণ আর্জেন্টিনা ওদিক দিয়ে আরামসে পৌঁছে যাবে। এই কারণে সুইজারল্যান্ড যদি কলম্বিয়ার সঙ্গে খেলে প্রি কোয়ার্টার, তাহলে কলম্বিয়া এগিয়ে গেল, আর এদিকে আর্জেন্টিনা কলম্বিয়া খেললে আর্জেন্টিনা আরামসে সেই ফাইনাল চলে গেল। তাহলে আমার হিসেব বলছে ফ্রান্স, আমি তোমায় বলছি দাঁড়াও, ফ্রান্স চলে গেল নাম্বার 1, নাম্বার 2 স্পেন, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা। না, এটা বলা এখন এরকম ভাবে বলা যাবে না। আর্জেন্টিনা আজকে সবগুলো ম্যাচ জিতে গেছে বলে তুমি যদি বলো যে সেইভাবে সেই টিমকে আর্জেন্টিনা পেয়েছে, আলজেরিয়া, অস্ট্রিয়া, সেই সেই মানে তথাকথিত নাম করা টিম কি পেয়েছে? পায়নি। এইবার তো শুরু হবে, এখন এখন তো শুরু হবে আর্জেন্টিনায় খেলা, কাপবার দেশ হয়ে খেলা, সেটাও তো আরামসে আর্জেন্টিনা বার করে দেবে, আরামসে বার করে দেবে। কেননা বক্সের বাইরে ওরা যতই ডিফেন্স করুক, ওখানে খেলতে কিন্তু ফ্রি কিক হবে, পেনাল্টি হবে, একটা কিছু হবে, কর্নার পাবে, সেখান থেকে গোল হবে, হবেই। এরপরে দেখো আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল হবে, ওদিকে স্পেন ভার্সেস ফ্রান্স। এবার এবার কি হবে, এখন এটা নাও হতে পারে নেদারল্যান্ড বেটার খেললো, হয়তো হারিয়ে দিল ফ্রান্সকে, হতেও পারে, কিচ্ছু বলা যায় না। বা মরক্কো ভালো খেললো, নেদারল্যান্ডসকে হারিয়ে দিল, মরক্কো লাস্ট ইয়ারের সেমিফাইনালিস্ট, সেটাও হতে পারে, অনেক কিছু হতে পারে। এরকম ভাবে আগে থেকে বলা যায় না। এটা আমি একটা নিজের চিন্তা ভাবনা দিয়ে বিচার করেছি, সেই হিসেবে তোমায় বললাম যে এই খেলা দেখে আমার যেটা মনে হয়েছে আমি সেটা তোমায় বললাম। এর বাইরে অনেক কিছু হতে পারে।